আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে। কেমন ভয়? কেমন ভয়? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করার মতো যদি ভয় করি তাহলে কি হবে? তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যারা দুনিয়ার মধ্যে মুমিন হিসেবে থাকবে, যারা মুসলমান হিসেবে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা স্বরূপ। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এবং যারা কাফের বেঈমান মুশরিক আছে তাদের জন্য দুনিয়া হলো জান্নাত স্বরূপ। কথা বুঝছেন আমার? কেমন? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমাদের মতো করে চলার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কোরআনের আয়াতের পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে গিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না না না, তো তোমাদেরকে এমনি এমনি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে তারই ইবাদত করার জন্য। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকব? আরে না না, আমাদের পথ এবং পন্থা যদি আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটা কদম বকদম ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? সেজন্য এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইবেন, যতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে থাকব, আমরা যদি আল্লাহ তাআলার ভয়ে কাজ করি, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ আমার দ্বারা আপনার দ্বারা সাদর হবে না যে কাজের মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার দরবারে গ্রেফতার হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত আমাদের প্রত্যেককে স্মরণ রাখা উচিত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, খাখিশাতে নাফসানি, আমার অন্তর চাই এই খারাপ কাজ করার জন্য, আমার দিল চাই অমুক জায়গায় যাওয়ার জন্য, আমার দিল চাই ওই হারাম ভক্ষণ করার জন্য, আমার অন্তর চাই অমুক হারাম ভক্ষণ করার জন্য। কিন্তু আমি আর আপনি যদি আমার অন্তরকে বিতাড়িত করতে পারি, আমার অন্তর আপনার অন্তরের যদি মালিক হয়ে যাইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওই জান্নাতের ঠিকানা, যেই জান্নাত রেখেছেন, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমি আপনি জান্নাতের মধ্যে চলে যাইতে পারবো। সুবহানাল্লাহ। এমন ধর্ম, এটা এমন একটি ধর্ম সবকিছু এটার মধ্যে সম্পৃক্ত আছে। আপনি যদি অর্থনীতির অবস্থা দেখেন তাহলে তাও ইসলামের মধ্যে আছে, আপনি যদি রাজনীতির অবস্থা দেখেন তাহলেও সেটাও ইসলামের মধ্যে আছে, আপনি যদি সমাজনীতির অবস্থা দেখেন তাও ইসলামের মধ্যে আছে, আপনি যদি ইসলামিক কূটনীতির অবস্থা দেখেন তাও ইসলামের মধ্যে আছে। এক কথায় ইসলামের মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন এক পরিস্থিতির মধ্যে আছি, গণতন্ত্রের ধোঁকায় পড়ে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম, আমরা মনে করি শুধু ইসলাম মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ, ইসলাম মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ মনে করি। অথচ নয়, ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে মদিনা থেকে মদিনার সনদের মাধ্যমে যেভাবে দেশ পরিচালনা করেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খোদার কসম করে বলি আজকের দিনেও যদি এভাবে ইসলামের মাধ্যমে যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, সবচাইতে সুখে শান্তিতে থাকবে কাফের বেঈমানরা। কারণ কাফের বেঈমানদের নিরাপত্তার কথা ইসলাম বলেছে, কাফের বেঈমানদের কথা, নিরাপত্তার কথা কি বলেছেন? ইসলাম বলেছেন। আমরা ভুল বুঝি, এগুলো আমাদের বোঝা দরকার। বিস্তারিত আলোচনা সেদিকে আমরা বলবো না,
তাহলে এই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, 3 নম্বরের বৈশিষ্ট্য ইসলামের, এটা এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে সব কিছু শামিল আছে। আপনি কিভাবে বাথরুম সারবেন এটা পর্যন্ত ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনি কিভাবে খানা খাবেন, কিভাবে আপনি আহার নিবারণ করবেন, কিভাবে পানি খাবেন, পানি দাঁড়িয়ে খাবেন নাকি বসে খাবেন, এটাও শিক্ষা দিয়েছে ইসলাম। সেজন্য ইসলামের মধ্যে সব কিছু শামিল, ইসলামের মধ্যে সব কিছু শামিল। চতুর্থ নম্বরের বৈশিষ্ট্য, ইসলাম হলো দ্বীনুল উমুম, ইসলাম হলো সবার জন্য ধর্ম, ইসলাম হলো সবার জন্য ধর্ম। কাফের যদি ইসলামের মধ্যে আসতে চায়, ইসলামের দরজা খোলা। বেঈমানরা যদি ইসলামের মধ্যে আসতে চায়, তাদের জন্য ইসলামের দরজা খোলা। যদি নাস্তিক মুরতাদরা তাদের নাস্তিকতা ছেড়ে ইসলামের মধ্যে আসতে চায়, তাদের জন্য ইসলামের দরজা খোলা। কথা বুঝতেছেন আমার? ইসলাম এমন একটি উদার চিন্তা, ইসলাম এমন একটি উদারপন্থী চিন্তা ভাবনা করে যেখানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতের মানুষ ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে চায়, তাহলে ইসলাম তাদেরকে ঢুকানোর অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে খুব লক্ষ্য রাখা উচিত। শুধু তাই নয়, 5 নম্বরের বৈশিষ্ট্য, ইসলাম হলো দীনুত তাইসির, ইসলাম হলো সহজ একটি ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেখানে কঠিন কিছু নাই। ইসলাম মানেই তো শান্তি, ইসলাম মানেই তো কি? শান্তি। সেজন্য ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো দীনুত তাইসির। এটা হলো একদম সহজাত একটি ধর্ম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করো, সহজ করো। ইসলাম বলতেছে কি করো? সহজ করো, কঠিন করিও না। সেজন্য আমাদেরকে ইসলাম জানতে হবে। যেমন কেমন সহজ, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনি অসুস্থ মানুষ, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না, ইসলাম আপনাকে বলে আপনি বসে পড়ুন। আপনি বসেও নামাজ পড়তে পারতেছেন না, ইসলাম আপনাকে বলে আপনি ইশারা দিয়ে নামাজ পড়ুন। আপনার অসুস্থতার কারণে আপনি ওযু করতে পারতেছেন না, ইসলাম আপনাকে বলে আপনি তায়াম্মুম করুন। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? আপনি হজ করতে যাইতে পারেন নাই জীবদ্দশায়, ইসলাম আপনাকে বলে আপনি বদলি হজ দেন। কথা বুঝতে লিখুন না বাজিয়াল। ইসলামের মতো সহজ, ইসলাম থেকে সহজ আর কিছু নাই। যেমন নাকি আপনি সফরের মধ্যে গেলেন, ইসলাম আপনাকে কতটুকু রক্ষণাবেক্ষণ করে, ইসলাম আপনাকে কতটুকু চিন্তা করে, আপনাকে নিয়ে চিন্তা করেন। আপনি সফরের মধ্যে কঠিন অবস্থার মধ্যে থাকবেন, ঝামেলার মধ্যে থাকবেন, সফরের কষ্ট আপনার কাছে থাকবে। সেজন্য ইসলাম বলে আপনি 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়ুন। সুবহানাল্লাহ। আমরা ইসলাম নিয়ে গবেষণা করি না, ইসলাম নিয়ে গবেষণা আমরা করি না। যদি আমরা ইসলাম নিয়ে গবেষণা করতাম, তাইলে ইসলামের চেয়ে সুন্দর, ইসলামের চেয়ে সহজ, ইসলামের চেয়ে যুগোপযোগী ধর্ম আর হতে পারে না। 6 নম্বরের এই ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হলো দ্বীনুল ফিতর। এটা হলো স্বভাবজাত একটি ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম আপনার দিলের সাথে আকৃষ্ট করে, যে ধর্ম আপনার দিলের সাথে সম্পৃক্ত রাখে, যে ধর্ম আপনার মন চাইবে সেই কাজ করার জন্য ইসলাম স্বভাবজাত ধর্ম। সুবহানাল্লাহ। যেমন নাকি আমরা অনেক সময় বলে থাকি, আমরা নিজেরাই প্রশ্ন করি, আচ্ছা আমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, সেজন্য আল্লাহ তাআলা আমাকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন, কিন্তু কাফের বেঈমানের ঘরে যারা জন্মগ্রহণ করেছে তারা তো পারিবারিকভাবে হিন্দু, তার তো কোনো দোষ নাই। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। পৃথিবীর মধ্যে সমস্ত বাচ্চা সন্তান যারা দুনিয়ার মধ্যে আছে, তাদেরকে আল্লাহ তাআলা ইসলামের ফিতরত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। ফাআবুয়াহু ইউহাফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার বাপ তাকে ইহুদে বানিয়ে ফেলে, তার বাপ তাকে নাসারা বানিয়ে ফেলে, তার বাপ তাকে আগ্নি পূজক বানিয়ে ফেলে। কথা বুঝতেছেন আমার? সেজন্য সবাইকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে মতো সেই যোগ্যতা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। সেজন্য ইসলামের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য, যে সমস্ত হুকুম আহকাম আছে, এগুলো ফিতরতের বাইরে নয়, মানুষ স্বভাবজাত। এগুলো আদায় করা মানুষের জন্য কোনো কষ্টের নাই। সুবহানাল্লাহ।
যেমন নাকি রমজানের দিন যখন রোজা আসে, আমরা অনেক চিন্তা করি আমরা কিভাবে রোজা রাখবো, চিন্তা করি কি করি না? এত লম্বা দিন আমি কিভাবে রোজা রাখতে পারি? রমজান যখন চলে আসে আমাদের জন্য রমজানগুলো আল্লাহ তাআলা সহজ করে দেয়, সুবহানাল্লাহ। এটাই হলো দ্বীনুল ফিতরা, এটাই হলো কি? দ্বীনুল ফিতরা। শুধু তাই নয়, ইসলাম দ্বীনুল ইলম, এটা একটি শিক্ষিত ধর্ম। এটা কি ধর্ম? শিক্ষিত ধর্ম। আজকে শিক্ষা না থাকার কারণে, ইলম না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে ডিভাইডেড হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে ডিভাইডেড হয়ে যায়। কেমনে ডিভাইডেড হয়? আমি আপনাদেরকে যদি মেসাল দিতে গিয়ে বলি, আমাদের সমাজের মধ্যে এখন দেখবেন তাবলিগ দুই ভাগে ভাগ হয়েছে। তাবলিগ দুই ভাগে ভাগ নয়, একটা হলো এতাআতি আর একটা হলো কি? উলামায়ে কেরামের। তাহলে এখন এতাআতিকে উলামায়ে কেরামরা অবজ্ঞা করছে কেন? আর এতাআতিরাও উলামায়ে কেরামকে অবজ্ঞা করছে কেন? এটা ইলমের কারণে। এটা কিসের কারণে? একজন আলেম 1000 আবেদের চেয়েও উত্তম। একজন আলেম 1000 আবেদের চেয়েও কি উত্তম? কেমনে উত্তম? একজন আলেমের কাছে যদি ইলম থাকে তাহলে সে ইলম অনুযায়ী আমল করতে পারবে। আর ইলম ছাড়া আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আপনি নামাজ পড়বেন, নামাজের সুন্নাত জানবেন না, নামাজের ফরজ জানবেন না, সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারবেন না, তাহলে এই নামাজ কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? আমার কথা বুঝতেছেন না মনে হয়? বুঝতেছেন আমার কথা? আপনার কাছে যদি ইলম থাকে তাহলে সেই ইলমের মাধ্যমে আমল যদি আপনি করেন তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। সেজন্যই তো তাবলীগের 6টা ধারা আছে, সেখানে ইলম ও জিকির একটা শব্দ আছে। এই ইলম যদি ইলমওয়ালাদের সাথে যদি তারা থাকে তাহলে তারা কামিয়াব হবে, আর যদি ইলমহীন মানুষের সাথে থাকে তাহলে তাদের পথ তারাই বেছে নেবে। আমি সেদিকে বিস্তারিত কথা বলতেছি না, শুধুমাত্র ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো দ্বীনুল ইলম। অন্যতম একটি বৈশিষ্ট্য হলো কি? দ্বীনুল ইলম। এগুলো আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। এরপরে 8ম নম্বর দ্বীনুস সালাম। এটা এমন একটি ধর্ম, এটা হলো শান্তির ধর্ম। এটা কিসের ধর্ম? শান্তির ধর্ম। এখানে কোনো মারামারি নাই, হানাহানি নেই। কিন্তু আবার মারামারি নাই বলতে জিহাদ নেই এমনটা নয়। জিহাদের সময় জিহাদ আছে, কিন্তু তারপরে আমি শুরুতে আপনাদেরকে বলেছিলাম আমাদের সমাজে ইসলাম কাফের বেঈমানদের যেই নিরাপত্তা দান করবে, কখনো গণতন্ত্রের মাধ্যমে সেই নিরাপত্তা গ্রহণ করা যাবে না। গণতন্ত্রের মাধ্যমে, কুফরিতন্ত্রের মাধ্যমে আপনি আপনার কাফের বেঈমানদেরকে সেই নিরাপত্তা দিতে পারবেন না। ইসলামের মাধ্যমে যতটুকু নিরাপত্তা আপনি দিতে পারেন। কথা বুঝতেছেন আমার? এরপরে 9 নম্বর বৈশিষ্ট্য কি? 9 নম্বরের বৈশিষ্ট্য হলো দ্বীনুল ওয়াসাতিয়া। এটা হতো মধ্যপন্থা অবলম্বনকারী একটি ধর্ম। এখানে কোনো এফরাত নাই, কোনো তফরিদ নাই। যেমন ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের মধ্যে হুজুগি নাই, যে ধর্মের মধ্যে ছড়াছড়িও নাই, যে ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়িও নাই, যে ধর্মের মধ্যে কোনো ছাড়াছাড়িও নাই। যদি বেশি বাড়াবাড়ি করতে যাই তাহলে জশ্নে জুলুস হয়ে যায়। কথা বুঝতেছেন আমার? যদি বেশি বাড়াবাড়ি করতে যাই তাহলে জশ্নে জুলুস করা লাগে। যদি বেশি বাড়াবাড়ি করতে হয় সকল ঈদের চেয়ে সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলা লাগে। সেজন্য ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, আবার কোনো ছাড়াছাড়িও নেই। আর যদি বেশি ছাড়াছাড়ি করি তাহলে আহলে হাদিসের রূপান্তরিত হয়ে যায়, তথাকথিত আহলে হাদিসের রূপান্তর হয়ে যায়। সেজন্য ইসলাম এমন একটি ধর্ম যেখানে খুব বাড়াবাড়িও নাই, বেশি ছাড়াছাড়িও নাই, এফরাতও নাই, তফরিতও নাই। ইসলাম হলো মধ্যপন্থা অবলম্বনকারী একটি ধর্ম। মধ্যপন্থা অবলম্বন করবেন আপনি কামিয়াব হবেন। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনি কামিয়াব হবেন না, আর বেশি ছাড়াছাড়ি করলেও আপনি কামিয়াবি হবেন না, সফলতা অর্জন করতে পারবেন না। সেজন্য এই ইসলামের বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম ইসলাম অনেক সুন্দর এবং সাবলীল একটি ধর্ম। এখন আমরা যদি ইসলামের পথে চলতে চাই তাহলে আমাদের কি অর্জন করা উচিত? জানা দরকার কি দরকার না? আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা অর্জন করা উচিত সেটা হলো তাকওয়া। সেটা হলো কি? তাকওয়া। আমাদের কাছে যদি তাকওয়া থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা সকলে গ্রহণযোগ্য হয়ে যাব। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
আমি একজন টিচার, আমি একজন শিক্ষক, আপনি একজন মসজিদের ইমাম, আপনি একজন মসজিদের খতিব, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন যেই পদের অধিকারী হন না কেন, আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, আপনি যদি এমপি হন অথবা উপজেলা চেয়ারম্যান হন, যেই জায়গায় থাকি না কেন, আমরা যদি নিজের জায়গা থেকে আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে। কেমন ভয়? কেমন ভয়? অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় করার মতো যদি ভয় করি তাহলে কি হবে? তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। যারা দুনিয়ার মধ্যে মুমিন হিসেবে থাকবে, যারা মুসলমান হিসেবে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা স্বরূপ। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এবং যারা কাফের, বেঈমান, মুশরিক আছে তাদের জন্য দুনিয়া হলো জান্নাত স্বরূপ। কথা বুঝছেন আমার? কেমন? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আমাদের মতো করে চলার জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কোরআনের আয়াতের পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে গিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? না না না, তো তোমাদেরকে এমনি এমনি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে তারই ইবাদত করার জন্য। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি সারাক্ষণ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকবো? আরে না না, আমাদের পথ এবং পন্থা যদি আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হয়ে যায়, তাহলে আমাদের প্রত্যেকটা কদম বকদম ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? সেজন্য এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাইবেন, যতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে থাকবো, আমরা যদি আল্লাহ তাআলার ভয়ে কাজ করি, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে কাজ করি, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে আছেন, তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ আমার দ্বারা আপনার দ্বারা সাদের হবে না যে কাজের মাধ্যমে আমি আর আপনি আল্লাহ তাআলার দরবারে গ্রেফতার হয়ে যাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত আমাদের প্রত্যেককে স্মরণ রাখা উচিত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, খাখিশাতে নাফসানি, আমার অন্তর চাই এই খারাপ কাজ করার জন্য, আমার দিল চাই অমুক জায়গায় যাওয়ার জন্য, আমার দিল চাই ওই হারাম ভক্ষণ করার জন্য, আমার অন্তর চাই অমুক হারাম ভক্ষণ করার জন্য। কিন্তু আমি আর আপনি যদি আমার অন্তরকে বিতাড়িত করতে পারি, আমার অন্তর আপনার অন্তরের যদি মালিক হয়ে যাইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওই জান্নাতের ঠিকানা, যেই জান্নাত রেখেছেন, অবশ্যই অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমি আপনি জান্নাতের মধ্যে চলে যাইতে পারবো। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? সেজন্য দুনিয়ার মানুষ, যে আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, আমাদেরকে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে হবে। আমরা যদি মনে করি ইসলাম ধর্ম, এই ফিলিস্তিনের মধ্যে ইসলাম ধর্ম মায়ের খায়, সিরিয়ার মধ্যে ইসলাম ধর্মের মানুষেরা মায়ের খায়, ইন্ডিয়ার মধ্যে ইসলাম ধর্মের মানুষেরা মায়ের খায়, বাংলাদেশের মধ্যেও ইসলাম ধর্মের মানুষেরা মায়ের খায়, আমরা মনে হয় নির্যাতিত, নিপীড়িত। না না না, ইসলাম ধর্ম আমাদেরকে এমন শিক্ষা দিয়েছে, আমি কসম করে বলতে পারি, ও দুনিয়ার মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা এমন ধর্ম দান করেছেন যে ধর্মের মধ্যে যদি আমরা মিল্লাতে ওয়াহিদা, একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, খোদার কসম করে বলতে পারি, দুনিয়ার সমস্ত মুশরিক, বেঈমান, কাফের যারা আছে তারা আমাদের কাছ থেকে আমাদের পায়ে এসে সিজদা করার জন্য প্রস্তুত থাকবে।
আমরা আজকে ইহুদিদের কাছ থেকে লোন নেই, নাসারাদের কাছ থেকে লোন নেই, ব্যাংকে গিয়ে লোন নেই। আমরা করি কি? তাদের অনুসরণ করি। কেন করি? আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। অথচ পৃথিবীর কোনো 200 কোটি মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, খোদার কসম করে বলে ও দুনিয়ার মানুষ, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমাদের বেশি কিছুর দরকার নাই, আমাদের খনিজ সম্পদেরও দরকার নাই, তেলেরও দরকার নাই, স্বর্ণেরও দরকার নাই। যে সৌদি আরবের মধ্যে যে মক্কা মদিনা আমাদের জন্য আছে, এই টাকা আমরা খেয়ে ফুরাইতে পারবো না। আমাদের কাছ থেকে ইহুদি খ্রিস্টানরা লোন নিতে বাধ্য হবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের মুসলিম নেতৃত্ব যারা আছেন তারা ঐক্যবদ্ধের চিন্তা তো করে না, তারা ইহুদি এবং খ্রিস্টানদের দালালিতে লিপ্ত। ভাগ্যের নির্মম পরিহাস এটা আমাদের জন্য। সেজন্য আমাদের তো কিছু করার নাই, আমরা ছোট মানুষ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি অন্তত আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন এবং ইসলামের স্বকীয়তা নিয়ে আমাদেরকে চলার তৌফিক দান করেন। তাই নয়, এখন আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি তাহলে আমাদের করণীয় কি হবে? আল্লাহ তাআলাকে যদি ভয় করি, আমাদেরকে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় এবং নজির আছে, অনেক মেসালও আমি আপনাদেরকে দিতে পারি। সময়ের সংকীর্ণ, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এতটুকু বলি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। আমরা দুনিয়ার মধ্যে ঘোরাঘুরি করি কিসের জন্য? টাকার জন্য না, একটা গাড়ি বাড়ি এই সমস্ত কিছুর জন্য। কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটা না। আমরা যারা মুমিন, যাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া চাই, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জান্নাত। কাল কিয়ামতের ময়দানে যদি আমরা জান্নাতে যাইতে পারি, এটাই হলো আমাদের জন্য সমাধান, এটাই হলো আমাদের জন্য সফলতা, এটাই হলো আমাদের জন্য কি? সফলতা। ও দুনিয়ার মানুষ, আমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করি এবং ইসলামের বৈশিষ্ট্য অনুসরণ করে আমরা চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জান্নাত দিব। তোমাদেরকে আমি কি দিব? জান্নাত দিব। জান্নাতে আমরা সবাই যাইতে চাই ইনশাআল্লাহ। যদি জান্নাতে যাইতে চাই, তাহলে আমি আপনাদেরকে আজকে 2টা সবক দিব। কয়টা সবক? 2টা সবক। শুধুমাত্র 2টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর, আমাদেরকে নতুন করে ঈমান নবায়ন করতে হবে। কিভাবে নতুন করে ঈমান নবায়ন করবেন? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও দুনিয়ার মুমিন, ও মুসলমান, ও যারা ঈমান এনেছো, তোমরা পুনরায় ঈমান আনো। তোমরা পুনরায় কি আনো? ঈমান আনো। ওয়া আমিলুস সালিহা, এবং আমল সালেহ করো, ভালো কাজ করো। ভালো কাজ বলতে আল্লাহ তাআলা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। মেরাজের ঘটনা আপনারা শুনেছেন বরংবার, আমি সেদিকে যাচ্ছি না। শুধুমাত্র এতটুকুই আপনাদেরকে বলি, আল্লাহ তাআলার কাছে যদি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি, তাহলে অবশ্যই অবশ্যই এই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে কয় ওয়াক্ত সওয়াব দিবেন? 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন এবং রিজিকের ফরাগত করবেন। আমাদের সম্পূর্ণ কিছু ঠিক হয়ে যাবে এই নামাজের মাধ্যমে। তাহলে আমি আপনাদেরকে 2টা কথা বললাম। একটা হলো ঈমান নবায়ন করুন, নতুন করে আমরা সবসময় ঈমান নবায়ন করব এবং আলেম ওলামার সাথে সম্পর্ক রাখব। 2 নম্বরের কাজ আমলে সালেহ। আমলে সালেহ বলতে ভালো কাজ। ভালো কাজ একটা রাস্তা থেকে একটা ইট সরাই দেওয়াটাও ভালো কাজ। কথার কথা, মানুষ একটা চলতেছে, রাস্তার মধ্যে একটা ইট পড়েছে, ওই ইটটা যদি আপনি সরাই দেন, এটাও একটা ভালো কাজ। আমলে সালেহের মধ্যে সব কিছু আছে। এই সম্পূর্ণ কাজ, এই 2টা কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত দান করবেন। আমি এই কথা বলে আল্লাহ তাআলার কাছে, সকলের কাছে দোয়া চেয়ে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।